ভাড়া তো 60 টাকা, 60 টাকা দেন। গত 23 বছর হইলো এই ঢাকা শহরে যাতায়াত করে আসতেছি, 5 মিনিটের রাস্তায় 60 টাকা ভাড়া চাস? থাপড়া মতো রে। আপনি আশেপাশে কারো জিজ্ঞাসা দেন, এখানে ভাড়া 60 টাকা। 20 টাকা মানে 20 টাকাই না 20 টাকা নিব না, 60 টাকা দিতে হবে, 60 টাকা ভাড়া দেন। 60 টাকা ভাড়া দিতে হবে? হ্যাঁ 60 টাকা। এগুলো রিক্সা চালাতেছি, অনেক কষ্ট আছে, চালা দেন না রিক্সা। তুই রোজা রাখছিস বাবা? হ্যাঁ রোজা রাখছি। আচ্ছা আচ্ছা, তাহলে তোর আমি 60 টাকাই দেবো। খারা খারা বাজান এই টাকা দিলি না, তোর তো 60 টাকাই দিব রে বাজান। এই মেয়ে, এই কি হলো, এখানে পড়ে আছো কে? কি হয়েছে? আমার চিন্তায় গাড়ি দৌড়ছিল, খুব মারছে চাচা, সারা গায়ে ব্যথা, একটু পানি খাওয়াবেন? পানি খেয়ে আসো আমার লোকে আসো। আব্বা আব্বা? আব্বা মানে এটা কি তোমার মেয়ে নাকি? যে আর এটা কে? জি ওর আম্মা। আচ্ছা, তোমার বউ তোমার মেয়ে আমার ছেলে বাসায় আসলো কোথেকে? এখানে কাম করে একদিন। আচ্ছা ঠিক আছে। আমি এটা বলছি যে তুই এনে কি করিস? আইরম তো অনেক দেখতে। ঠিক আছে মা। আব্বা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। তোমার শরীর ভালো মা? জি আব্বা। আব্বা উনি কি আপনার সাথে আসছে? হ্যাঁ, আমি যখন বাসায় ঢুকতে যাই তখন হঠাৎ দেখি ওই যে ওয়ালের কোনায় মাথায় এলা পড়ে আসে। কাছে যে দেখলাম যে না, শ্বাস প্রশ্বাস চলতেছে, তারপর ধরলাম, তখন আমাকে বললো যে পানি পিপাসা লাগছে, তাই সঙ্গে নিয়ে আসছিলাম। কিন্তু আসার পরে জানতে পারলাম যে ওই ছেলেটা নাকি ওই তোমাদের বুয়ার স্বামী। জি বা, উনি তোমার স্বামী? জি। এগুলো নিয়ে ভিতরে যাও। আমার দাদু ভাই কোথায়? আব্বা ও ভিতরে আছে, আমি পাঠিয়ে দিয়েছি। তুমি খাড়ায় রয়েছো কেন? বসো। যে বা, এটা কি হলো? মাফ করে দিন, জীবিত স্বামীকে কেউ মৃত বলে? নিজের স্বামীকে মৃত কেন বলেছো? মাফ করে দেন আপা। একদম চুপ। তোমার স্বামী মারা গেছে এটা কেন বলেছিল? তোমার উদ্দেশ্য কি? ভালো কোনো উদ্দেশ্য থাকলে তো কেউ নিজের পরিচয় লুকায় না, আত্মীয় স্বজনের পরিচয় লুকায় না। সত্যি করে বলো। আপা জামাইটা আমার নেশা খুন, কোথাও যায় যদি আমি পরিচয় দিই আপা, হেলে যায় আমার বেজ্জতি করে। আপনাকে বাড়িতে যে টাকাটা দেন মাস শেষে, সেই টাকাটা লুকায় থুইতে পারি না। এমন জুয়ারি টাকাটা হয় আমার মাইরা লয়ে যায়, ওনাকে চুরি করে। এই কারণে তাহলে সংসার কেন করছো? মাইয়া মানুষের জীবনে স্বামীর একটা সাইনবোর্ড লাগে আপা, তা না হইলে পরিবেশ সমাজ মাইয়াটারে ছিঁড়া বিড়া খাইবো। আমার সন্তানের বাপ তো, এই জন্য আপা। তো তোমার এই নেশাখোর স্বামীকে এখন কি করবা? এখন চলে যেতে বলো, এখনই যাও। তা বাবাজি, কি পেশায় আছো তুমি? একটা চাকরি করি আর কি, বেতন মাশাআল্লাহ ভালো। আল্লাহ, অফিসের লোকজন আঙ্কেল আমার যে পছন্দ করে। আমি যদি একদিন অফিসে না যাই আঙ্কেল, একদম হাওয়া খাওয়া লাগে দেয়। কি কি চাকরি তোমার, মানে কি কাজ করো? ওই বার্মার থেকে প্রোডাক্ট নিয়ে আসি, তারপরে ওইটা ডিস্ট্রিবিউশন করি আর কি। এটা বাই ল্যান্ডে আর কি আসে আর কি। কি কি প্রোডাক্ট আনো বার্মা থেকে? এই পারফিউম, মেডিসিন। দেশের কি করুণ অবস্থা, বার্মা থেকে পারফিউম আর মেডিসিন আনতে হয়। কেমন আছো দাদু ভাই? আমি ভালো আছি। তোমার কি দাদুর কথা মনে পড়ে? হ্যাঁ, আমার দাদুর কথা অনেক মনে পড়ে। তাই তো তোমার দাদু চলে এসেছে। হ্যাঁ, খুবই কিউট বাচ্চা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।